আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খুব প্রিয় একটি খাবার পালং চিংড়ি, তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। পালং শাক আসলে যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো একটু আদা রসুন বাটা। আর এই পালং শাক রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তো মশলাটা একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আলু একটু ছোট করে কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিব। পালং শাকের এই রান্নাতে আমার কেন জানি এই আলুটা ভীষণ ভালো লাগে খেতে। তো আলুটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। তা আলুটা মোটামুটি একটু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দেশীয় যে ছোট চিংড়ি, সেটা আপনাদের কাছে যদি বড় চিংড়ি থাকে সেটা দিয়েও করতে পারেন, কারণ পালং শাক আসলে চিংড়ি ছোট বড় যেটা দিয়েই রান্না করেন না কেন ভালো লাগবে খেতে। তো মোটামুটি একটু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ ফালি না করে, আর একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পালং শাক, কারণ পালং শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এটা এত নরম তুলতুলে একটা শাক, এটা যেভাবেই রান্না করা হোক না কেন ভীষণ মজা লাগে খেতে। তো এই মশলাটার মধ্যেই কিন্তু আমি শাকটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব কিছুক্ষণ। আর এই শাক থেকে যেই পানিটা বের হবে সেটাতেই কিন্তু আমার একদম পুরো ফুল রান্নাটা হয়ে যাবে। তো আমার কিন্তু প্রায় রান্নাটা শেষের পথে, দেখেন শাক থেকেই কিন্তু পানি উঠেছে, আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এবং এই শাকের যেই ঝোলটা এটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না এবং খুব বেশি পানিও রাখা যাবে না, আঠালো যে একটা ঝোল থাকে আমি ওই অবস্থায় এটা নামিয়ে নেব। দেখেন আমার রান্না প্রায় শেষ এবং এটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী একটা খাবার। আর পালং শাক কিন্তু চুলের জন্য বেশ উপকারী। তো আমার হয়ে গেল মজাদার পালং চিংড়ি রান্না। সবাই কেমন হয়েছে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।